সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সকালে গাজীপুরে মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল গ্রেপ্তারের যে খবর বের হয়েছে তা সঠিক নয়। এ সময় কৃষি জমি দখল রোধে কৃষি জমি সুরক্ষা আইন করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের উৎপাদন বাড়াতে হবে যাতে এসব ফল হারিয়ে না যায়। হাবিবুল আওয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব। মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন চিফ পাঠায় দিছে, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। মধ্যরাতে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলাকে গ্রেফতার করে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, মনিরুল মাওলাকে দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেফতার করা হয়েছে। 2017 সালের 5 জানুয়ারি ইসলামী ব্যাংক দখল করে এস আলম গ্রুপ। এরপর গ্রুপটির পক্ষ থেকে বিভিন্ন উপায়ে এই ব্যাংক থেকে 91,000 কোটি টাকা ঋণ নেওয়ার তথ্য পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যখন এসব ঋণ দেয়া হয় তার বেশিরভাগ সময় এমডি ছিলেন মনিরুল মাওলা। ধারণা করা হয় একই এলাকায় বাড়ি হওয়ার সুবাদে ব্যাংক দখলের পর এস আলম প্রভাব খাটিয়ে তাকে এমডি হিসেবে নিয়োগ দেয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর পর শান্তি প্রতিষ্ঠায় দেশটির সাথে আলোচনায় আগ্রহী হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে চীনের দ্বারস্থ হয়েছে তারা। তবে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইনের যে লঙ্ঘন হয়েছে তা ক্ষমার অযোগ্য। অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মহাসচিব অ্যান্টনিও গুতেরেস মধ্যপ্রাচ্যে যে কোনো সামরিক উত্তেজনা বৃদ্ধির নিন্দা জানিয়েছেন। বিস্তারিত আশিকুর রহমানের রিপোর্টে। ইরান ইসরায়েলের 10 দিন ধরে চলতে থাকা সংঘাতে যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর পর এই উত্তেজনা চরম আকার ধারণ করেছে। হামলার জেরে পারমাণবিক স্থাপনা রক্ষায় তৎপর ইরান এবার পাল্টা অবস্থান নিয়েছে। দেশটির পার্লামেন্টে পাশ হওয়া এক প্রস্তাবে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দেয়া হয়েছে। ইরানের এমন সিদ্ধান্তে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে ইরানকে শান্ত রাখতে এবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি চীনের সহযোগিতা চেয়েছে। মার্কিন টেলিভিশন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর সহযোগিতা কামনা করেন। যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি আমরাও ক্ষতিগ্রস্ত হব। তবে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে চীন। এজন্যই বেইজিং এর উচিত ইরানকে শান্ত রাখার উদ্যোগ নেওয়া। সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি করে বলেন, ইরান যদি প্রণালীটি বন্ধ করে দেয় তা আরেকটি বড় ভুল হবে। এর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়বে এবং ইরান নিজেদের অর্থনৈতিক পথ নিজেই বন্ধ করে দেবে। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার প্রথমবারের মতো মুখ খুলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোশ্যাল মিডিয়া এক্সে শেয়ার করে তিনি ইসরায়েলের বিরুদ্ধে শাস্তি অব্যাহত থাকবে বলে প্রতিজ্ঞা করেন। এছাড়া সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। এর আগে ইরানে হামলার পরপরই দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তিনি কখনো নিজের স্বাধীন সার্বভৌমত্বের বিষয়ে আপোস করবেন না। এই যুদ্ধের মাধ্যমে আন্তর্জাতিক আইনের যে লঙ্ঘন হয়েছে তা ক্ষমার অযোগ্য। ইরান এর জবাব দিতে প্রস্তুত। এছাড়া হামলা চালিয়ে ইরানের পারমাণবিক জ্ঞান ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি। অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মহাসচিব অ্যান্টনিও গুতেরেস মধ্যপ্রাচ্যে যে কোনো সামরিক উত্তেজনা বৃদ্ধির তীব্র নিন্দা জানিয়েছেন।
ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের বোমা হামলা এমন একটি অঞ্চলে একটি বিপজ্জনক মোড়কে চিহ্নিত করেছে যা ইতিমধ্যেই ঝুঁকির মধ্যে রয়েছে। সংকটের শুরু থেকেই আমি মধ্যপ্রাচ্যে যে কোনো সামরিক উত্তেজনা বৃদ্ধির নিন্দা জানিয়ে আসছি। খুব দ্রুত এই সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এদিকে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল ছুড়েছে ইরান। সোমবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় দ্রুত সময়ের মধ্যে উত্তর ইসরায়েল ও অধিকৃত জেরুজালেমের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে জমে উঠেছে দেশের অন্যতম বৃহৎ নওগাঁর সাপাহার আমের হাট। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে ব্যাপারীরা। তবে এক সপ্তাহ আগে বয়ে যাওয়া প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব আম একসঙ্গে পাকতে শুরু করায় মিলছে না আশানুরূপ দাম। এতে লোকসানের আশঙ্কা চাষিদের। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকুর রহমান। হিমসাগর, ল্যাংড়া, নাগফজলি, বানানা ম্যাঙ্গো, হাড়িভাঙ্গা, আমরুপালি ও বাড়িফোরের মতো সুস্বাদু আমে ভরে উঠেছে নওগাঁর সাপাহার আমের হাট। তবে ক্রেতা ও পাইকারদের দেখা নেই বাজারে। চাষিরা বলছেন শুরুতে কিছুটা ভালো দাম পেলেও ভরা মৌসুমে মিলছে না আমের দাম। বাজার খারাপের লেগে এই অবস্থা, বেশি আসি দাম বিক্রি হতো না, পাটি নাই। এদিকে প্রশাসনের পক্ষ থেকে কেজি দরে আম কেনার নির্দেশনা দেওয়া হলেও তা মানছেন না পাইকাররা। 50 থেকে 52 কেজিতে মন মাপা হচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। আমরা শুনলাম যে কেজি প্রতি আম নেবে, এখন আড়তে আম বিক্রি করার পর নিচ্ছে 52 কেজিতে মন। যদি একটু কোনো সমস্যা হয় তাহলে বলছে আরো 1 কেজি বেশি দেন। তাহলে আমরা জিম্মি হয়ে আছি, আমরা কোথায় আমরা বাস করছি আমরা জানি না এই পর্যন্ত। আমের দাম লাগাচ্ছে 2200, 2500, 2800, এভাবে কি আমরা কৃষকেরা বিক্রি করে কি লাভবান হব? সংরক্ষণের ব্যবস্থা, বাজার স্থিতিশীলকরণ, ফরিয়াদের দৌরাত্মের অবসান ও আম রপ্তানিতে উদ্যোগ নেয়ার কথা জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। আম যেন কেজি দরে বিক্রি হয় সে পর্যায়ে মিটিং হয়েছে কৃষক এবং ব্যবসায়িকদের নিয়ে। কেজি দরে বাজার আম বিক্রি করার জন্য নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করছি। এবছর নওগাঁয় 30,300 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে, যা থেকে 3,87,234 টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সকালে মিরপুরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের তালিকা তুলে ধরেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এই সিরিজ দিয়ে শুরু হচ্ছে নিয়মিত ওয়ানডে অধিনায়ক হিসেবে মিরাজের যাত্রা। একই সাথে এই দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তাসকিন ও মুস্তাফিজ ইনজুরির ধাক্কা সামলে ফিরেছেন, যা বাংলাদেশের পেস আক্রমণে নতুন করে ভারসাম্য আনবে বলে জানান প্রধান নির্বাচক।